বেগমগঞ্জ দিঘির পারে সন্ধ্যা 6টা-7টার পরে আমি একটু হাঁটতে বের হই। আমার সাথে যখন আনসার থাকে, যখন একটু টয়লেটের কোনায় যাই দেখি 4-5টা ছেলে হুট করে দৌড় দেয়। এই 4-5টা ছেলে কিন্তু চৌমুহনী কলেজের স্টুডেন্ট। দেখে শুনে মনে হবে খুব ভদ্র পরিবারের সন্তান। তারা হয়তো এলাকায় খায় না, তারা একটু দূরে গিয়ে খায়। আর আপনি মণ্ডলপাড়ায় যাদেরকে দেখেন তারা হয়তো আরেক এলাকার, অর্থাৎ মণ্ডলপাড়ার যারা মাদক সেবী তারা মণ্ডলপাড়ায় না খেয়ে আরেক জায়গায় খাচ্ছে। এটা সিমিলারলি ভাইস ভার্সা, অন্য এলাকার লোকজন এখানে এসে খাচ্ছে। তবে আমি বর্তমানে 50টি মোবাইল কোর্টের যদি আমরা একটা জরিপ করি, আমার কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে সিএনজি চালক, অটোরিকশা চালক, শ্রমিক, বইয়ের দোকানে কাজ করে এরকম লোকজন বর্তমানে আমাদের কাছে আসলে আমরা ধরতে পারছি। আরও অ্যাডভান্সড লেভেলের লোকজন হয়তো খুব চালাক, তারা হয়তো ঘরে বসেই খাচ্ছে। এখন আপনার ঘরে বসে যে মাদক খাচ্ছে তাকে কি পুলিশ ধরতে পারবে বলেন? তা আপনার ঘরের ভিতরে মাদক খাচ্ছে, আপনি আপনার ছেলে মেয়েকে দেখে রাখবেন না? যেহেতু আপনি একটি খুব এলিট সোসাইটির, এখানে আপনার হচ্ছে কমিউনিটি, আপনাদের কিন্তু এই বিষয়টা দেখভাল করতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাকাণ্ড, আপনি এই পাশাপাশি যে সমস্যাগুলো থাকে এই অপরাধগুলোর সাথে যারা জড়িত দেখবেন ম্যাক্সিমাম অপরাধী মাদকের সাথেও জড়িত। আমরা যারা অপরাধ নিয়ে কাজ করি, পুলিশ, আমরা ক্রাইম নিয়ে কাজ করার ক্ষেত্রে প্রায় সময় দেখি যেই অপরাধীরা ধরা পড়ে চুরি, ডাকাতি, ছিনতাই বা হত্যাকাণ্ড বা অন্যান্য ধরনের অপরাধে যারা জড়িত, ম্যাক্সিমাম অপরাধী মাদকের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তো এই সমাজ থেকে যদি আমরা মাদক দূর করতে পারি, মাদক নির্মূল করতে পারি, তাহলে আমরা অন্যান্য সমস্যার সমাধানও খুব সহজেই নির্মূল করতে পারবো। আমরা চেষ্টা করে যাব, কিন্তু আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন, একটা পরিবার যদি আমাদের সহযোগিতা না করে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মহোদয়রা, পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গরা যদি আমাদের পাশে এসে না দাঁড়ায়, আমরা একা কখনো মাদক সমস্যা সমাধান করতে পারবো না।